আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে চলমান সংঘাত চলছে সেই বিষয়টি একটু বিশ্লেষণ করব। আজকে প্রায় কতদিন হতে চলো যুদ্ধের? 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে, আজকে 26 মার্চ। প্রায় 27-28 দিন যুদ্ধ হতে চললো, কিন্তু ইরানকে কোনোভাবেই যেন আমেরিকা এবং ইসরায়েল ঠেকাতে পারছে না। কেন ঠেকাতে পারছে না? এবং ইরানের যে ভৌগোলিক অবস্থান, ইরানকে কেন যুক্তরাষ্ট্র কখনোই নজরদারি করলেও সেটা দীর্ঘায়িত হবে না, সেই বিষয়টা আজকে আমরা বিশ্লেষণ করব। আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বা শুনতে পাচ্ছি যে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দ্বীপ বা আইল্যান্ড সেটা হচ্ছে খার্গ আইল্যান্ড। এই খার্গ আইল্যান্ড দখল করার জন্য আমেরিকা এবং ইসরায়েল আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এই খার্গ আইল্যান্ড দখল করে কি আমেরিকা কি বেশি দিন টিকে থাকতে পারবে? আমেরিকা কি খার্গ আইল্যান্ডে তাদের ঘাঁটি স্থাপন করতে পারবে? সেটা কি আদৌ বাস্তব সম্ভব কিনা সেই বিষয়টা আমরা দেখব। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে খার্গ আইল্যান্ড। এই খার্গ আইল্যান্ডের মাধ্যমে ইরান তার 90% তেল রপ্তানি করে থাকে। সুতরাং বলা যায় এই খার্গ আইল্যান্ডটি হচ্ছে ইরানের অর্থনৈতিক চাকা শক্তি। এই অর্থনৈতিক চাকা শক্তিকে, ইরানের অর্থনৈতিক চাকা শক্তিকে যদি আমেরিকা কোনোভাবে দখল নিতে পারে, তাহলে ইরানের অবস্থা হয়ে যাবে পুরোপুরি ভঙ্গুর। অর্থনৈতিক অবস্থা ভেঙে যাবে এবং তাদের যে সাম্রাজ্য, বর্তমান যে শাসক আয়তুল্লাহ খামেনির গোষ্ঠীরা শাসন করছে, সেটাও কিন্তু পতন ঘটতে পারে। কিন্তু এই খার্গ আইল্যান্ড কি আমেরিকা দখল করতে পারবে? যদি এই খার্গ আইল্যান্ড যদি আমেরিকা দখল করেই নেয়, দখল করার ফলে কতদিন টিকতে পারবে আসলে? আমরা দেখি যে খার্গ আইল্যান্ডের একটু আমরা কৌশলগত অবস্থানটা দেখি যে এটার আসলে অবস্থানটা কোথায়। এই খার্গ আইল্যান্ড মূলত যে আমরা পারস্য উপসাগরটা দেখতে পাই, যে পারস্য উপসাগরে এখানে ইরান অবস্থিত। ইরানের যে কোস্ট লাইন বা যে মেইনল্যান্ড, এই মেইনল্যান্ড থেকে খার্গ আইল্যান্ড মাত্র 15 থেকে 16 মাইল দূরে। আমি মাত্র বলছি। আমরা দেখি যে ইরানের এক একটি যে ব্যালিস্টিক মিসাইল, তাদের কিন্তু দূরত্ব প্রায় 2000 কিলোমিটারও বেশি, 1000 মাইলের থেকেও বেশি এরকম। আর সুতরাং 15 থেকে 16 মাইলের দূরত্বে যে খার্গ আইল্যান্ড আমেরিকা দখল নিয়ে বসে থাকবে আর ইরান সেটা দেখবে, তা কিন্তু কখনোই সম্ভব নয়। সুতরাং তাহলে কি আমেরিকা কি করবে? আমেরিকা তাহলে যে ইরানের কোস্ট লাইনও দখল করবে প্লাস খার্গ আইল্যান্ড দখল করবে, এরকমটা হওয়া কঠিন। কেন কঠিন? কারণ ইরানের যে কোস্ট লাইন, এই কোস্ট লাইন থেকে বা মেন লাইন থেকে মাত্র কয়েক মাইল দূরেই পৃথিবীর অন্যতম পর্বতমালা জাগ্রস পর্বতমালা। এই জাগ্রস পর্বতমালা এর লম্বায় বা লং ডিস্টেন্স হচ্ছে প্রায় 1600 কিলোমিটার। জাস্ট ইমাজিন, এই বিশাল পর্বতমালা ওই পার বা বিশাল পর্বতমালা থেকে যদি ইরান আক্রমণ চালায়, ইসরায়েল বা আমেরিকা কি টিকে থাকতে পারবে? ইরানের, আমেরিকা বা ইসরায়েলের একটা সৈন্যও প্রাণ নিয়ে পালাতে পারবে না। যদি খার্গ আইল্যান্ডেও দখলদারিত্ব থাকে, হাজার হাজার শত শত লাখ লাখ সৈন্য দিয়ে থাকে, তখনও জাগ্রস মাউন্টেন থেকে যদি আক্রমণ করে, একটা সৈন্য টিকে থাকতে পারবে না। পুরোপুরি আমেরিকান পুরো ঘাঁটি বলেন, যত সৈন্য বলেন, লাখ লাখ সৈন্য বলেন, এই জাগ্রস মাউন্টেন থেকে হামলা করলে খার্গ দ্বীপের পুরোপুরি তো নিঃশেষ হবেই। খার্গ দ্বীপ ইরানের যে অর্থনৈতিক চাকা শক্তি, ধ্বংস তো হবেই, সাথে প্লাস আমেরিকার সৈন্য মারা যাবে। আমেরিকার সৈন্য মারা যাওয়া তো আমেরিকার জন্য বিশাল ক্ষতির কারণ এবং বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হবে। কিন্তু ইরান হয়তো অন্য একটা ওয়ে খুঁজে বের করবে। কিন্তু আমেরিকার যে বিশাল ক্ষতি হবে, আমেরিকা আসলে এই চ্যালেঞ্জটা কখন নিতে চাইবে না। তাহলে এই জাগ্রস মাউন্টেন অতিক্রম করে আমেরিকা কি ইরানের ভিতর প্রবেশ করবে? তাও সম্ভব না। আমরা দেখি যে ভিয়েতনাম যুদ্ধে কি হয়েছে। ভিয়েতনাম যুদ্ধেও কিন্তু আমেরিকার একটা ভরাডুবি বা বিশাল পতন হয়েছিল এরকম একটা কৌশলের কারণে। গেরিলা যুদ্ধের ফাঁদে ফেলে আমেরিকার সৈন্যদেরকে কিন্তু নাস্তানুবাদ অবস্থা করে ফেলা হয়েছিল। আর এইদিকে আমরা দেখি যদি জাগ্রস মাউন্টেন অতিক্রম করে আমেরিকা কোনোভাবে ইরান ইনভেশন করতে চায়, সুতরাং এটা আমেরিকার জন্য বিশাল ভুল হবে। কারণ কেন ভুল হবে? কারণ এই জাগ্রস মাউন্টেন অতিক্রম করা মানে এর থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ। জাগ্রস মাউন্টেনের ওই পারে যদি 1 লাখ সৈন্য যায়, 1 লাখ সৈন্যর একজনও বের হতে পারবে না। কারণ জাগ্রস মাউন্টেন অতিক্রম করা মানে পুরোপুরি ইরানের ট্র্যাপে পড়ে যাওয়া। আমেরিকা কখন এটা চাইবে না।
সুতরাং এই ভূ রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে খার্ক দ্বীপ দখল করা আমেরিকার জন্য একটি দুঃস্বপ্ন এবং ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন। আর খার্ক দ্বীপ দখল করা না মানে ইরান তার যুদ্ধ চালিয়ে যাবে, আর খার্ক দ্বীপ থেকে যেহেতু রপ্তানি হয় তেল, সুতরাং ইরানের অর্থনীতির চাকা চলতেই থাকবে। সুতরাং এই বিষয়টা খুবই স্পষ্ট যে এই যুদ্ধ আসলে যদি কৌশলগতভাবে যদি কোনোভাবে না থামে তাহলে ইরান কিন্তু চলমান যুদ্ধ রাখবেই। এতে ইরানের যতটুকু লস হবে আমেরিকারও তার থেকে কম লস হবে না, বা এখন কিন্তু অনেক হচ্ছে আসলে। একটি ব্যালিস্টিক মিসাইল বা যে ইন্টারসেপ্টরের মাধ্যমে যে রক্ষা করা এতটা চারটিখানি কথা নয়, এটা বিশাল কিন্তু খরচের ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলি যে হামলাগুলো চলছে, ইন্টারসেপ্টর কিন্তু কাজ করতে পারছে না। সুতরাং এটা আসলে একটি ভূ রাজনৈতিক বিশাল এক কঠিন বাস্তবতা।